কার্টুন বাংলা। কলকাতা শহরে বাবুলাল নামের একটি ব্যক্তি ছিল। তিনি খুব স্বাদের কচুরি বানাতেন, তাই সব গ্রাহকদের ওনার হাতের কচুরি খুব পছন্দ ছিল। তাই কচুরি বানা খুব ভাব বেড়ে গেছিল। কিন্তু বাবুলালের ভিতরে অনেক বড় কমি ছিল, সেটা তার রাগ। সে গ্রাহকদের সাথে খুব খারাপভাবে কথা বলতো। একদিন সকালবেলা এই দেখো, দোকান খোলার সময় হয়ে যাচ্ছে আর এখানে আমাদের অ্যাংরি বার্ড মালিক বাবু নাক ডেকে ঘুমাইতেছে। আরে মালিক, উঠে যান, গ্রাহকও আসার সময় হয়ে গেছে। আরে নাক ডেকে যদি ঘুমাইতে থাকলে কচুরি কে বানাবে? তার মালিক চোখ মশলায় আর রেগে চিৎকার দেয়, কেন আমার বিরক্ত করছিস? পাগল কোথাকার। আরে আপনি তো বলেছিলেন একটু পরে উঠাই দিতে, কিন্তু আপনি তো আমার উপরে উল্টা রাগ করেছেন। এমনিতেও আমার বানানো কচুরি আর সবজি আপনার পছন্দ হয় না, তো আমি কি করব? এই কথা শোনার পর কচুরিওয়ালা খুব ভাবে বলে, আমাদের দ্বারায় পঙ্গুদের দ্বারায় হবে না আমার মতো কচুরি বানানো, বুঝলে? পুরো কলকাতাতে শুধুমাত্র একটা কচুরিওয়ালা চলে, আর এখানে হাজারো গ্রাহক এখানে খেতে আসে। কচুরিওয়ালা বকবক করতে করতে উনানের সামনে গিয়ে সবজি আর কচুরি বানাতে বসে। আর তার চাকর রাজু তাকে দেখে মনে মনে খুব বকবক করা শুরু করে। মালিককে দেখলে মনে হয় আলসি গাধা, সারা দোকানে গোবরে করে রাখছে। কিরে রাজু, ধনে পাতা কেটে তৈরি করে রাখ, তরকারিতে দিতে হবে, আর কচুরির জন্য বেশি আটা মেখে রেখে দে। এইভাবে বাবুলাল খুব মন দিয়ে কচুরি বানানো শুরু করে। তার বানানো কচুরি তরকারি সুগন্ধ সারা গলিতে ছড়িয়ে যায়। সবাই তার কচুরি খাওয়ার জন্য দৌড়ে দৌড়ে আসে, আর একজন লোভে লোভে বলে ওঠে, আচ্ছা দাদা, একটু তাড়াতাড়ি গরম গরম এক প্লেট কচুরি লাগিয়ে দাও, আর হ্যাঁ, তরকারি একটু বেশি দিও। কচুরিওয়ালা জোর করে রেগে একটু আওয়াজ ভারী করে ভাবে বলে, কচুরিতে এক্সট্রা তরকারি নিলে তাহলে এক্সট্রা দাম লাগবে। আরে দাদা, এ কেমন কথা বলছেন? তুমি দুটা কচুরি 50 টাকাতে বিক্রি করছো, তাও অল্প খানি তরকারি দিও। আরে ভাই, খাবার থাকলে খা, না হলে চলে যা। দাম তো একটাই লাগবে, না 1 টাকা কম না 1 টাকা বেশি। কচুরির সাথে একবার তরকারি ফ্রি, আবার 1 হাতা তরকারি লাগে তাহলে 10 থেকে 20 টাকা লাগবে। এটুক বলে কচুরিওয়ালা কচুরির ঠোঙা রেখে দেয়। কচুরিওয়ালার মেজাজ দেখে খরিদ্দার আস্তে করে বলে, অনেক রব করে এক কচুরিওয়ালার ছোট ছোট কোথায় রাগ একবার হয়ে যায়। আরে দাদা, আপনি তো খারাপ পেয়ে গেলেন। নিন 50 টাকা আর কচুরি দিন। কচুরিওয়ালা একেবারে গরম মেজাজে ঝগড়া করতে করতে 1 হাতার তরকারির মধ্যে দুটো কচুরি ঢেলে দেয়। নাও ভাই, ধরো তোমার কচুরি। এবার তুমি সাইডে সরে যাও, অন্য গ্রাহকদের আগে আসতে দাও। আরে আগে সরে যাও ভাই। কচুরিওয়ালা এভাবেই ছোট্ট কথাতেই রেগে গ্রাহকদের সাথে খারাপ ব্যবহার করে, কিন্তু তার হাতের বানানো কচুরি স্বাদে যেন সবাই টেনে চলে আসে। দেখতে দেখতে সবাই কচুরি নিতে আসে আর ভিড় হয়ে যায়। তাই কচুরিওয়ালা তাড়াহুড়াতে তরকারি দেয় কম আর ফেলে বেশি। আরে মালিক, আপনি তরকারি ঠোঙ্গায় কম আর মার্কেটে বেশি ফেলেছেন। তোর কি, তুই যা নিজের কাজ কর। কচুরির আটা মাখতে আর মশলা বানাতে তো পারিস না, বোকা কোথাকার। বলে না, কাম কানা কাজ কা দুশ্মন আনাজ কা। মালিক, আমি তো ভালোভাবে কথা বলেছি, আর আপনি কত রেগে বলেছেন। কোনোদিন একটু ভালোভাবে কথা বলে নিতে পারো, সব সময় অ্যাংরি বার্ড হয়ে থাকো। যা যা গিয়ে কাজ কর, না হলে মেরে তোর নকশা বিগড়ে দেবো। এইভাবে সময় বিতে যায়, আর সময়ের সাথে কচুরিওয়ালা কচুরি আরো বেশি ফেমাস হয়ে যায়। কিন্তু কচুরিওয়ালার সব দিন তার রাগ দেখাইতো। একদিন তার দোকানে কচুরি খেতে একটি ছেলে আসে, একটি নতুন গ্রাহক হয়ে। কাকু, কত টাকা কচুরি? 50 টাকার দুটো কচুরি। বাপরে, এত বেশি দাম! যখন গ্রাহক কচুরির দাম বেশি বলল, তখনই কচুরিওয়ালা রেগে বলল, আরে মশাই, 50 টাকার 2টা কচুরি তরকারি দিতেছি, তাও তোমার বেশি মনে হচ্ছে? আরে না না, আমার বলার মানে সেটা না।
এখন আমার কথা শেষ হয় নাই। যখন তোমরা রেস্টুরেন্টে গিয়ে ওগুলো কি খাও জানি, আরে হ্যাঁ পিৎজা, যখন তোমরা 500 টাকার পিৎজা খাও তখন তোমাদের আত্মা জ্বলে না, আর 50 টাকার কচুরি খাওয়ার জন্য 36 বার জিজ্ঞাসা করো। খাইলে খাও, না হলে আগে বেড়ে যাও। আরে দেখো তো কচুরিওয়ালা কত দুর্ব্যবহার করেছে। এই কথা শুনে কচুরিওয়ালা গ্রাহককে ধমকি দিয়ে বলল, যদি এখন এখানে 4 লোক দাঁড়িয়ে না থাকতো তাহলে দেখিয়ে দিতাম কিভাবে অভদ্র ব্যবহার করা যায়। ভাগ এখান থেকে, ভাগ। কেমন আর পাগল লোক, অ্যাংরি বার্ড কোথাকার। এইভাবে সময় কাটতে থাকে। এবার যত দিন বাড়তে থাকে তত কচুরিওয়ালা আরও দুর্ব্যবহার করে নিজের গ্রাহকদের সাথে। তাই অনেক গ্রাহক আসা বন্ধ করে দেয়। তাও তার দুর্ব্যবহারের কথা বলার অভ্যাস যায় না। মালিক, আপনি দেখতেছেন আপনার রাগ আর দুর্ব্যবহারের জন্য অনেক কাস্টমার কচুরি খেতে আসে না, দেখে নিয়েছো না মালিক? আরে 2-4 জন যদি না আসে তাহলে কি আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে? ভালোই তো চলছে। এই গলি আর পাড়াতে কোনো বাপের বেটা তৈরি হয় নাই যে আমার মতো কচুরি বানায় বিক্রি করবে। তারা কথা বলতেছিল তখনই গিরধারী কচুরিওয়ালার কথা শুনে বলে, এখনো তোর মালিকের রাগ কম নেই। ইস, এনার আর অ্যাংরিপনা গলে না। নিজের জন্যে অপমানজনক কথা তার সহ্য হয় না। তখন সে রেগে নিজের আঙ্গুল দেখিয়ে বলে, ভাগ এখান থেকে, উঠে যা। আরে কি হয়ে গেল দাদা, আপনি আমার উপরে রাগছো কেন? একটু শান্তিতে কচুরি খেতে দেও না। সরো সরো, এখান থেকে সরো। আরে দাদা, সরছি কেন অ্যাংরি মন হয়ে উঠছো? ওই কোনায় গিয়ে যাও, আর দাঁড়িয়ে খাইলে খাও, নাহলে চলে যাও। কচুরিওয়ালা একটা প্লেট কচুরি লাগায় আর খুব চালাকি করে সে নিচের পড়া তরকারিগুলো উঠিয়ে একটা ঠোঙায় ভরে দেয়। এই নে তোর কচুরি। কাস্টমার রেগে দাঁত কুচকুচায় আর লোভী অ্যাংরি কচুরিওয়ালাকে বোকা দেয়। রাখো মশাই তোমার কচুরি তোমার কাছে, তোমার কচুরি দোকানকে সবজি সাজিয়ে রাখো। খাবি না তো দে এখানে, চল ফোট এখান থেকে, ভাগ বললাম না, ভাগ। আমার হাতের কচুরি খাওয়ার জন্য ভাগ্য লাগে। এবার নিজের গরম মেজাজের ব্যবহারের জন্য অ্যাংরি কচুরিওয়ালা নিজের গ্রাহকের সাথে ব্যবহার খারাপ করে নেয়। অনেক দিন বিতে যায় কিন্তু ওনার দোকানে কেউ কচুরি খাইতে আসে না। তাই রাজু ওনাকে অনেক কিছু বলে। দেখে নিয়েছো মালিক, যে ব্যবহারের প্রতি একটাও খরিদ্দার আসে না আমাদের দোকানে। আপনার অ্যাংরি ম্যান ব্যবহারের জন্য এখনই মশা আর মাছিও আসে না। একটা কাজ করো, কচুরিগুলো দোকানে ঝুলিয়ে দেও। সবাইকে শোনানোর পর অ্যাংরি কচুরিওয়ালা নিজের ব্যবহারের জন্য খুব লজ্জিত ছিল। মানুষ ঠিকই বলে আমি একটা অ্যাংরি বার্ড, আর এই অ্যাংরি বার্ড হয়ে থাকাতে আমি নিজের ক্ষতি করে দিচ্ছি। এবার আমার ভালো আর মিষ্টি কথা বলতে হবে। শেষবারে অ্যাংরি কচুরিওয়ালা নিজের রাগী মেজাজ আর দুর্ব্যবহারের বদলে ভালোভাবে কথা বলে, আর এবার তিনি আগের মতো কম দামে কচুরি বিক্রি করে। আসো আসো বন্ধুরা আর বোনরা, গরম গরম কচুরি খাও। আরে এই কি হয়ে গেল? এই অ্যাংরি কচুরিওয়ালাকে কি হয়ে গেল? একেবারে তার মুখ থেকে মিষ্টি শিরা টপকাচ্ছে কেন? ভালোই হলো বোধহয় একটু বুদ্ধি আসলো। আরে আসো আসো বোন, কচুরি দেই। হ্যাঁ, 1 প্লেট লাগিয়ে দাও। কচুরিওয়ালা খুব আদরে ও বউয়ের জন্য কচুরি দেয়। নাও বোন, গরম গরম কচুরি, ভালো মতন খাও, আর হ্যাঁ টেবিলে বসে যাও। দূর থেকে গিরধারী কচুরিওয়ালার বদলানো অভ্যাস দেখে ভাবতে ভাবতে আসলো আর বলল, আরে আমার জন্য কচুরি লাগিয়ে দেও। আজ কচুরি খাবে কি তাড়িয়ে দেবে? কচুরিওয়ালা এই কথা শুনে খুব লজ্জিত হয়ে যায় আর তার চোখে জল ভরে যায়। ভর্তি জল নিয়ে বললে, কেন খাওয়াবো না কচুরি? ভাই তোমাদের জন্য তো আমি আবার দোকান খুললাম, তোমাদের জন্য তো আমার ভাত কাপড় হয়, আর সেই দিনের জন্য ক্ষমা কইরো। বাবুলাল কচুরিওয়ালা এবার অনেকগুলো তরকারির সঙ্গে কচুরি খেতে দেয়, আর পেট ভরে খাওয়ার পর গিরধারী তার খুব প্রশংসা শুরু করে। আরে বাহ ভাই, কি ঝাল আর চটপটা কচুরি ছিল, খেতে সে হয়েছে। মুখে দিতে না দিতে গলে গেল। একটা কথা বলবো দাদা ভাই, যখন তুমি নিজের ব্যবহারে বদলে নিয়েছো আর রাগও কম করছো, তো এভাবে থাইকো, শুধু মুখে একটা হাসির দরকার।
বাবুলাল এবার রেগে রেগে থাকে না, আর এবার সে সব সময় মুখে হাসি নিয়ে কথা বলে। তারপরের দিন থেকে কচুরিওয়ালার কাছে আগের মতো লম্বা লম্বা লাইন লাগানো শুরু হয়ে যায়, আবার ফেমাস হয়ে গেল। কিন্তু নিজের ঘ্যাম আর রাগের জন্য ওনাকে আওয়ার থেকে সবকিছু শেষ থেকে শুরু করার জায়গা তৈরি করে। তাহলে বন্ধুরা বুঝতে পারলে এটি দোকানদারের জিনিস থেকে তার ভালো ব্যবহার বিক্রি হয়।